আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নামাজ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমান আনার পর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নবীজি বলেন, মুমিন ও কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তবে জামাতে নামাজ আদায় করতে গিয়ে কিছু কমন ভুল আমাদের হয়ে যায়, যে ভুলের কারণে শুদ্ধভাবে আমাদের নামাজ হয় না। আজ আলোচনা করব সেই কমন ভুল নিয়ে। কিভাবে ভুল থেকে ফিরে আসা যায় তা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। অনেকেই জামাতের সঙ্গে মসজিদে নামাজ পড়তে গিয়ে কতগুলো সাধারণ ভুল করে থাকেন, যে ভুলগুলোকে অনেকে আবার ভুলও মনে করেন না। এমনকি দীর্ঘদিন ধরে যারা নিয়মিত নামাজ পড়েন তারাও অবলীলায় এসব ভুল করে থাকেন। ভুল করতে করতে এমন অবস্থা হয়েছে যে এখন এ ভুলগুলোকেই সঠিক নিয়ম বলে মনে হয়। যদিও এ ভুলগুলো শুধরানো সংশ্লিষ্ট ইমামের দায়িত্ব, কিন্তু ইমামের কাছে সমস্যাগুলো প্রকাশ না করায় তা থেকেই যাচ্ছে। অভিজ্ঞ আলেমদের অভিমত হলো এসব ভুলের অনেকগুলোই রাসূলের সুন্নতের খেলাফ। আবার কোনো কোনো ভুল তো নামাজই নষ্ট করে দিতে পারে। এবার দেখা যাক কোন ধরনের ভুলগুলো হয়ে থাকে। তাড়াহুড়ো করে অজু করা। অজুর ফরজ 4টি: মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই সহ ধোয়া, মাথার 1/4 মাসহ করা এবং উভয় পা টাকনু সহ ধোয়া। এগুলো সঠিকভাবে আদায় করতে হবে। হাত পা মুখমণ্ডলের নির্দিষ্ট স্থানে পানি পৌঁছতে হবে। কোনো জায়গা শুকনো থাকলে অজু হবে না। তাই তাড়াহুড়ো করে অজু না করাই ভালো। অজু শেষে কালেমায়ে শাহাদত পড়া যেতে পারে। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু শেষে কালেমায়ে শাহাদত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে ইচ্ছা করলে এর যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফ। নামাজের জন্য তাড়াহুড়ো করা। অনেকেই নামাজের জন্য মসজিদে দৌড়ে যান। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দ্রুত হাঁটা, দৌড়ের কাছাকাছি বা দৌড় দিয়েও অনেকে মসজিদে পৌঁছে হাঁপাতে হাঁপাতে কাতারে দাঁড়িয়ে যান। এই হাঁপানো অবস্থাতেই 1 রাকাতের মতো চলে যায়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। তিনি নিষেধ করেছেন, আপনি হয় সময় নিয়ে নামাজ পড়তে যাবেন, অথবা ধীর স্থির ও শান্তভাবে হেঁটে গিয়ে যতটুকু জামাতে শরীক হতে পারেন হবেন এবং বাকি নামাজ নিজে শেষ করবেন। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। নামাজরত অবস্থায় তিনি লোকের ছুটোছুটির শব্দ অনুভব করলেন। নামাজ শেষে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি করছিলে? তারা আরজ করল, আমরা নামাজের জন্য তাড়াতাড়ি আসছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ কখনো করো না। শান্তি শৃঙ্খলা ও ধীর স্থিরভাবে নামাজের জন্য আসবে। তাতে যে কয় রাকাত ইমামের সঙ্গে পাবে পড়ে নেবে, আর যা ছুটে যায় তা ইমামের নামাজের পর পুরা করে নেবে। বুখারী শরীফ খ 1 হাদিস নম্বর 387। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসার এবং নামাজে শামিল হওয়ার সুনির্দিষ্ট নিয়ম বলে দিয়েছেন, যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধীর স্থিরভাবে হেঁটে মসজিদে আসতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। ফজরের সুন্নতে তাড়াহুড়ো করা। ফজরের নামাজে জামাতে অংশ নেওয়ার জন্য ফজরের ফরজের আগের সুন্নত নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে জামাতে ইমামের সঙ্গে দাঁড়ানোর চিত্র হরহামেশাই দেখা যায়। এমন অযাচিত তাড়াহুড়ো নিষেধ। এমন অবস্থায় করণীয় সম্পর্কে হাদিসে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং সেটাই মান্য। সেই নির্দেশনা হলো, যদি কেউ ফজরের জামাতের আগে মসজিদে যেতে পারেন তাহলে প্রথমে সুন্নত 2 রাকাত পড়ে জামাতের জন্য অপেক্ষা করবেন। আর যদি দেরি হয়ে যায় এবং জামাত শুরু হয়ে যায় তাহলে প্রথমে মসজিদে গিয়ে ইমামের সঙ্গে জামাতে শামিল হতে হবে এবং জামাতের পর বাকি নামাজ যদি থাকে শেষ করতে হবে। থাকলো ছুটে যাওয়া সুন্নত। এবার আপনি অপেক্ষা করবেন সূর্য উদয়ের জন্য এবং সূর্য উদয়ের পর নামাজের নিষিদ্ধ সময়, সাধারণত সূর্য উদয়ের পর 20 মিনিট পার হওয়ার পর আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। মধ্যবর্তী যে সময়, সে সময় আপনি হয় মসজিদে বসে অপেক্ষা করতে পারেন অথবা ঘরে গিয়েও ফিরে আসতে পারেন এবং সময় হওয়ার পরই আপনি ফজরের সুন্নত আদায় করে নেবেন। এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত নিয়ম। কাতার পূর্ণ করা, না দাঁড়ানো। সামনের কাতারে দাঁড়ানোর জায়গা আছে, সে জায়গায় না দাঁড়িয়ে অনেকেই নতুন কাতার শুরু করেন। ফলে কাতারের ডান কিংবা বাম দিক অপূর্ণ থাকে। মুসল্লি থাকা সত্ত্বেও কাতার পূর্ণ হয় না। এভাবে কাতার অপূর্ণ রাখা ঠিক নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতার মিলিত করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন, আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। নাসাই। মানুষ ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া। সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি। হয়তো এ কারণে শুক্রবার কিংবা রমজানে তারাবির নামাজে এসে একদল মানুষ চাপাচাপি করে সামনে গিয়ে বসে। জায়গা না থাকা সত্ত্বেও অনেকটা আরেকজনের গায়ের ওপর বসে পড়ে। এতে আরেক মুসল্লির কষ্ট হয়। এটা ইসলাম সম্মত নয়, কারণ এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর প্রকৃত মুমিন সেই ব্যক্তি যাকে মানুষ নিজেদের জীবন ও ধন সম্পদের ব্যাপারে নিরাপদ এবং নির্বিঘ্ন মনে করে। তিরমিজি ও নাসাই। কাতারে জায়গা নির্দিষ্ট করে রাখা। অনেকে আবার অনেক জায়গা নিয়ে নামাজে দাঁড়ায়। একটু চেপে যদি আরেক মুসলমান ভাইকে দাঁড়ানোর জায়গা করে দেয়া যায় তবে সেটা ভালো নয় কি? মসজিদ আল্লাহর ঘর, এখানে সবার অধিকার সমান। মুরব্বি দোহাই দিয়ে সামনের কাতারে জায়গা রাখা ঠিক নয়। জায়নামাজ বিছানো কিন্তু লোক নেই, জিজ্ঞেস করলে জানা যায় অমুক সাহেব জায়গা রেখে গেছেন। এটা ঠিক না, এমন কাজ খুবই খারাপ। তাকবীরে তাহরিমা না পড়ে রুকুতে যাওয়া। প্রচলিত আরেকটি ভুল হলো তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার না বলে রুকুতে চলে যাওয়া। অর্থাৎ জামাতের নামাজে ইমাম যখন রুকুতে যান তখন অনেকেই দেখা যায় যে রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়ো করে একটি তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে চলে যান। এই পদ্ধতি সঠিক নয়, কারণ যে তাকবীরটি বলতে বলতে মুসল্লি রুকুতে যাচ্ছে সেটাতে রুকুর তাকবীর বলা হয়, তাহলে তার তাকবীরে তাহরিমা তো আদায় হয়নি, অথচ তাকবীরে তাহরিমা ফরজ। অতএব ইমামকে রুকুতে পেতে হলে কয়েকটি কাজ করা জরুরি। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে একবার আল্লাহু আকবার উচ্চারণ করবে, তারপর হাত না বেঁধে সোজা ছেড়ে দেবে। অতঃপর আরেকটি তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে যাবে। সার কথা এই যে এখানে তাকবীর দুটি। প্রথমটি তাকবীরে তাহরিমা, যা নামাজের প্রথম কাজ, এই তাকবীর না বললে নামাজ হবে না। আর দ্বিতীয়টি রুকুর তাকবীর, এই তাকবীর বলা সুন্নত। কেউ যদি রুকুতে ইমামের সাথে শামিল হতে চায় তাহলে তার জন্য নিয়ম মাফিক এই দুটি তাকবীর আদায় করা উচিত। এক্ষেত্রে প্রয়োজনে রুকুর তাকবীর তো ছাড়া যেতে পারে, কিন্তু স্থির দাঁড়ানো অবস্থায় তাকবীর তাহরিমা আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। এ বিষয়ে অধিক তাড়াহুড়ো বা অবহেলা করলে নামাজ শুদ্ধ না হওয়ার আশঙ্কা রয়েছে। ফতোয়া শামী 1/442, 452, আল বাহরুর রায়েক 2/276। সানা পড়া নিয়ে বিভ্রান্তি। অনেকেই ভাবেন ইমামকে রুকুতে পেলে সানা পড়তে হবে কিনা, বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। বস্তুত সানা পড়া সুন্নত। নামাজের নিয়ত বাঁধার পর প্রথম কাজ হলো সানা পড়া। কেউ একা পড়ুক বা জামাতে নামাজ পড়ুক, উভয় অবস্থায় সানা পড়তে হয়। ইমাম আস্তে কেরাত পড়া অবস্থায় ইমামের সঙ্গে নিয়ত বেঁধে সানা পড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর ইমাম জোরে কেরাত পড়া অবস্থায় কেরাত শোনা ফরজ, বিধায় তখন সানা পড়া নিষেধ। কিন্তু এক্ষেত্রে অনেকের যে ভুলটি হয়ে থাকে তা হলো ইমামকে যদি রুকুতে পায় তাহলে প্রথমে তাকবীর বলে হাত বাঁধে, তারপর দ্রুত সানা পড়ে রুকুতে যায়। অনেক সময় সানা পড়তে পড়তে ইমামের রুকু শেষ হয়ে যায়, ফলে ওই রাকাত ছুটে যায়। এটা ঠিক নয়। এ অবস্থায় সানা পড়তে হবে না, হাতও বাঁধতে হবে না। নিয়ম হলো প্রথমে দাঁড়ানো অবস্থায় দুহাত তুলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, তারপর দাঁড়ানো থেকে তাকবীর বলে রুকুতে যাবে। এক্ষেত্রে অনেকে আরেকটি ভুল করে থাকেন, সেটা হলো ইমাম রুকুতে চলে গেছে দেখে দ্রুত রুকুতে শরিক হয়ে রাকাত ধরা দরকার, তা না করে এ সময়ও আরবিতে উচ্চারণ করে নিয়ত পড়তে থাকে, ফলে ওই রাকাত পায় না। এটা আরও বড় ভুল। নিয়তের বিষয়ে আলেমরা বলেন নিয়ত অর্থ সংকল্প করা, যা মনে মনে হলেই চলবে, উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। রদ্দুল মুখতার 1/488। নামাজের সামনে দিয়ে যাওয়া। ফরজ নামাজের পর অনেকে হুমড়ি খেয়ে পড়েন মসজিদ থেকে বের হওয়ার জন্য। জুম্মার পর তো রীতিমতো হুড়াহুড়ি লেগে যায়। ফরজের পর অনেকেই সুন্নত পড়তে দাঁড়িয়ে যান, তাদের সামনে দিয়ে অনেকেই অবাধে চলে যান। এটা ঠিক না। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া সমীচীন নয়। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানতো এতে কি পরিমাণ পাপ রয়েছে, তবে তার সম্মুখ দিয়ে অতিক্রম করার চেয়ে 40 বছর দাঁড়িয়ে থাকা উত্তম হতো। হাদিসের বর্ণনাকারী আবু নসর বলেন, আমার মনে পড়ে না 40 দিন না 40 মাস না 40 বছর বলেছেন। সহিহ বুখারী। এ ভুল থেকে বাঁচার উপায় কি? বিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হন, তাদের কাছ থেকে টিপস নিয়ে সেটা নিজের আমলে যুক্ত করুন, আর বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা আমাদের এ ভুল থেকে সবাইকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।